আখিরি পয়গম্বরকে পাঠাবে, এই কারণে তাদের 3 পুরুষ পর্যন্ত আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। আমি আর আপনি বাজারে গেলে কোনো জিনিস যদি ক্রয় করি তাহলে একটু টুকায়া টাকায়া দেখি, নাড়াচাড়া করে দেখি জিনিসটা ভালো কিনা। কথা কোন ঠিক কিনা? আমার পয়গম্বর যে বংশের ভিতরে আসবে ওই লোকগুলোকে আল্লাহ টুকায়া দেখছেন, ওই লোকগুলোকে আল্লাহ তাআলা বাজিয়ে দেখেছেন। যেমন আমরা এখানে যারা আছি সবাই জানি নবীর দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। জোরে বলেন ঠিক কিনা? তবে এখানে ভিন্ন কথা, আমার আপনার নবীর দাদার নাম কিন্তু আব্দুল মুত্তালিব ছিল না, তার নাম ছিল সাইবা। জন্মের সময় যখন পৃথিবীর জমিনে আগমন করেছে তার কপাল ছিল শুভ্র, চেহারা ছিল অনেক সুন্দর, এই কারণে তার নাম রাখা হয়েছে সাইবা। কিন্তু আশ্চর্য কথা হলো নবীর দাদা তিনি হবেন, এ কারণে বাচ্চা বয়সেই সাইবাকে আল্লাহ পরীক্ষা করা শুরু করে দিলেন। তার মানে নবীর দাদা সাইবা পৃথিবীর জমিনে আগমন করার সাথে সাথে আল্লাহ তাকে এতিম করলেন। বংশটা সবচাইতে দামি বংশ, পৃথিবীর ভিতরে যত বংশ আছে সবচাইতে উঁচু বংশের নাম হলো কুরাইশ বংশ। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? আমার কথা বুঝতেছেন আপনারা? একটা জবাব দিয়েন। জমিনের ভিতরে যত বংশ আছে সবচাইতে দামি বংশের নাম হলো কুরাইশ বংশ। কুরাইশ বংশের সন্তান সাইবা নবীর দাদা জমিনে আগমন করেছে, আর তার বাবা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে। তার মানে বাচ্চা বয়সে সে এতিম হয়ে গেছে। এতিম সন্তানকে নিয়ে সাইবার মা মক্কাতুল মুকাররমা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেছে তার নানার বাড়িতে, অথবা সাইবার নানার বাড়িতে, অথবা সাইবার মার বাপের বাড়িতে। সময়কাল ওইখানে পার করতেছিলেন। তৎকালীন সময়ে ওই জামানায় কিছু নিয়ম রীতি ছিল। ঘোড়া দৌড় প্রতিযোগিতা ছিল, সাঁতার প্রতিযোগিতা ছিল, তীর প্রতিযোগিতা ছিল। কে কেমন তীর চালাইতে পারে, কে কেমন দৌড়াইতে পারে, এমন প্রতিযোগিতা ওই জামানায় চলতো। নবীর দাদা সাইবা তার নানার বাড়িতে বড় হইতেছেন। হঠাৎ একদিন মদিনাতুল মুনাওয়ারাতে তীর প্রতিযোগিতার ডাক আসলো। নবীর দাদার চেহারা এত সুন্দর ছিল এবং মানুষের সাথে আখলাক ব্যবহার এত সুন্দর ছিল, যেই নবীর দাদাকে দেখতো সেই নবীর দাদার ভক্ত হইয়া যাইত। সুঠাম দেহের অধিকারী ছিলেন, কপালে নূর চমকাইতো, চেহারা অনেক সুন্দর ছিল, যেই দেখতো সেই তার প্রেমে মাতোয়ারা হয়ে যেত। তীর প্রতিযোগিতা শুরু হয়েছে। নবীর দাদা সাইবা হাতে তীর নিয়ে যখন তীর নিক্ষেপ করে, যতটা তীর নিক্ষেপ করে নিশানা বেদ করে সেটা টার্গেট করে ফেলে। সুবহানাল্লাহ। যতটা তীর মারে প্রত্যেকটা তীর তার নিশানা অনুযায়ী গিয়ে বিদে। মক্কা থেকে একজন ব্যক্তি ব্যবসা করার উদ্দেশ্যে মদিনাতুল মুনাওয়ারাতে আসছে। তখন মদিনার নাম ছিল এসরিফ। তীর প্রতিযোগিতা দূর থেকে তারায় তারায় দেখতেছে। দেখে একটা যুবক কালারের ভিতরে এভাবে ধরে ধরে বলতেছে, এই আমি কিন্তু কুরাইশ বংশের সন্তান, নানার বাড়িতে আছি, আমার আসল বাড়ি হলো মক্কাতুল মুকাররমা। কুরাইশ বংশের কোন সন্তান যদি তীর নিক্ষেপ করে, এই তীর নিক্ষেপের নিশানা কোনো সময় মিস হতে পারে না। যেমন আমি তীর নিক্ষেপ করেছি, আমার একটা নিশানাও এরকম নিশানা ছাড়া হয় নাই, কেননা আমি যে কুরাইশ বংশের সন্তান, আমার হাতের ভিতরে আলাদা পাওয়ার আছে। আমি কুরাইশ বংশের সন্তান, আমার হাতের ভিতরে যেমন পাওয়ার, আমার চোখের ভিতরে তেমন পাওয়ার। কুরাইশ বংশের সন্তান নিশানা নষ্ট করতে পারে না। আল্লাহু আকবার বলেন না।